এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। শুধু তাই নয়, মুমিনরা কেবলমাত্র মহান রবের তাওয়াক্কুল করে মহান রবের উপরই ভরসা করে পথ চলে। শুধু তাই নয়, এই যে পবিত্র কোরআন, এই কোরআনটা সকল রোগেরই ঔষধ। যদি আমরা কোরআনকে কোরআনের মতো বুঝতে পারি, তাহলে এই কোরআনটা যেমন মানুষ জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল হয়েছে, তেমনি ভাবে এই কোরআনটাই হচ্ছে সকল রোগের ঔষধ। যেমনটি মহান রব পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ৮২ নং আয়াতে বলেন, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি কোরআন নাজিল করেছি, যার ভিতরে রয়েছে শেফা, যার ভিতরে রয়েছে আরোগ্যতা, রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ বটে। প্রিয় উপস্থিতি, কোরআনকে আমরা কোরআনের মতো অনুধাবন করতে পারি না, কোরআনকে আমরা কোরআনের মতো বুঝতে পারি না। এজন্যই আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক সময় অনেক ফিতনা ফাসাদের সাথে জড়িয়ে যেতে হয়। কোরআনে যেমন শিফা রয়েছে, তেমনি কোরআনে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মানুষের জীবনের জন্য অতীব জরুরি, এবং তার ভিতরে রয়েছে মানুষের জন্য শিক্ষণীয় বিভিন্ন ঘটনা। কেননা পবিত্র কোরআনে মহান রব বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আমি কোরআনে সর্বোত্তম ঘটনাগুলো কোরআনেই বর্ণনা করেছি। শুধু তাই নয়, আমরা যদি কোরআনকে লক্ষ্য করি, তাহলে কোরআনেই বিভিন্ন জিনিসের ফয়সালা দিয়ে থাকেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ চার ধরনের হয়ে থাকে। মুমিনরা দুই শ্রেণীর লোক, আবার মুনাফিকরাও, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, মূলত তাদের অন্তরে নিফাকি রয়েছে, তারাও দুই শ্রেণীর লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, সেই মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো, যেটা খাইতে সুস্বাদু এবং গ্যারান্টাও ভালো। আর যেই মুমিন মূলত মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, খাইতে মিষ্টি কিন্তু তার কোনো সুগন্ধি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওই মুনাফিক, যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে কিন্তু নিজে মুনাফিক, তার উদাহরণ হচ্ছে সুগন্ধির মতো, তার ঘ্রাণ রয়েছে কিন্তু তার খাবারের ক্ষেত্রে তার তিক্ততাও রয়েছে। আর ওই মুনাফিকদের উদাহরণ আল্লাহ রাসূল বলছেন, যে এই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো, যেটা দেখতে সুন্দর কিন্তু ভেঙে দিলে অত্যন্ত ভিতরে কালো, খেতেও তিক্ততা। যেমনটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন। যারা কোরআন তেলাওয়াত করে মুমিনদের ভিতর, তাদের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো, রিহুহা তাইয়্যিব, যেটা খেতে সুগন্ধিত রয়েছে, যার সুগন্ধিত রয়েছে, ও তা'মুহা তাইয়্যিব, এবং খেতেও ভালো লাগে। ওয়া মাসালুল মুমিনিনা আল্লাযীনা লা ইয়াকরাউনাল কুরআন। আর আরেক শ্রেণীর মুমিন, তারা নিজেরা মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে, কিন্তু পক্ষান্তরে কোরআন তেলাওয়াত করে না। তাদের উদাহরণ হচ্ছে মাসালুত তামর, খেজুরের মতো, যে খেজুরটা খেতে মিষ্টি লাগে কিন্তু খেজুর থেকে কখনো সুগন্ধি বের হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাসালুল মুনাফিকিন
আল্লাযী ইয়াকরুল কুরআন, মুনাফিকদের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাসালুর রায়হানা, সুগন্ধি রয়েছে রায়হানা তাইয়িবুন তাআমুহা মুররুন, সুগন্ধিটা মানুষ তো গ্রহণ করে কিন্তু তা খেতে খুবই তিক্ততা লাগে। ওয়া মাসালুল মুনাফিকিন আল্লাযীনা লা ইয়াকরুল কুরআন, আর ওই মুনাফিকদের দৃষ্টান্তর কথা আল্লাহ রাসূল বলছেন যারা কোরআন তেলাওয়াত করে না। মাসালুন হানজালাতি, তাদের দৃষ্টান্ত হচ্ছে হানজালার মতো, অর্থাৎ মাকাল ফলের মতো, দেখতে সুন্দর দেখা গেলেও বাংলে ভিতরে ময়লা, তার থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ ছড়ায়। এজন্য আমাদের এমন মুমিন হতে হবে, কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াত করতে হবে, কেননা কোরআন তেলাওয়াত করাবিহীন মুমিনদের উদাহরণ তো সুগন্ধিতের মতো, খেজুরের মতো, শুধু স্বাদ রয়েছে কিন্তু গন্ধ নেই। প্রিয় উপস্থিতি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, ঈমান যেভাবে আমাদের কাজে আসবে তেমনি ভাবে কোরআন তেলাওয়াতও আমাদের কাজে আসবে। পক্ষান্তরে আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, শুধুমাত্র মুমিনদের তার ঈমানটা কাজে আসবে, কিন্তু কোরআন তেলাওয়াত না করার কারণে বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদের সাথে জড়িত হতে হবে, এবং কি মহান রবের হুকুম আহকামগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানাও যাবে না। কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। নফল ইবাদতের ভিতরে কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উত্তম ইবাদত, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে যেমন কিয়ামুল লাইল রয়েছে, তেমনি ভাবে কোরআন তেলাওয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলের বিভিন্ন ফজিলত রয়েছে, তবে তিনি কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলছেন সবচাইতে উত্তম ইবাদত। শুধু তাই না, আমাদের উপর যেই আসমানি কিতাব, আমাদের কাছে যে আসমানি কিতাব রয়েছে, সর্বশেষ চূড়ান্ত যেই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রুল হাদি মুহাম্মদ, সবচাইতে উত্তম গ্রন্থ হচ্ছে, সবচাইতে উত্তম কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব এসেছে, অর্থাৎ কোরআনুল কারীম। আর সবচেয়ে উত্তম হেদায়েত হচ্ছে, সবচেয়ে ভালো হেদায়েতের পথ হচ্ছে হেদায়েতুন নবী, সেই হেদায়েতের বাণী হচ্ছে সর্ব উত্তম হেদায়েতের পথ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দিশাহারা হয়ে যাই, কোনটা রেখে কোনটা করব, কোনটা জানি ভালো কোনটা জানি মন্দ, অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি, আমরা যদি কোরআনের হুকুম আহকাম মতো পথ চলতে পারি, তাহলে অন্য কোনো কিছুই আমাদেরকে পথভ্রষ্ট করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুইটা জিনিস শক্তভাবে ধরে রাখতে পারো। একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাতুর রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। আমি আর আপনি যেখানেই নিরাশ হয়ে যাব না কেন, আমি আর আপনি যেখানেই বিপদে পড়বো না কেন, সকল সমস্যার সমাধান কোরআন থেকে যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে সমাধানটা অতি দ্রুত বেগে আসবে, দুনিয়াতে কল্যাণের সাথে থাকা যাবে, পরকালেও নাজাত পাওয়া যাবে। আর এই পবিত্র কোরআনেরই ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস পাকড়ে ধরে থাকো, জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআন থেকে অন্বেষণ করো, এই কোরআন থেকে খুঁজো, তাহলে সমস্যা অতি দ্রুতবেগে সমাধান হবে, অতি সহজভাবে সমাধান হবে। দুইটার একটি পবিত্র কোরআন কিতাবুল্লাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর পর্যন্ত নাজিল হয়েছে, যখন যে জায়গায় যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাটুকু আকাশ থেকে ফেরেশতা এসে ঘিরে রাখে, সেই জায়গায় মহান রব রহমত নাজিল করেন,
সেই জায়গায় মহান রব শান্তি দিয়ে থাকেন এবং কি ওই বৈঠকের ভিতরে যারা থাকেন তাদের প্রত্যেকের নাম মহান রবের নিকট পেশ করা হয়। অন্য বর্ণনায় এসেছে ওই বৈঠকে যারা থাকে তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা, যখন যে কোনো জাতি যে কোনো জায়গায় বসুক না কেন, ইল্লা সেখানে মহান রবের আলোচনা করে, ইয়াযকুরুনাল্লাহ, তারা কি জন্য বসছে? তারা এজন্য সকলে বসছে যাতে করে দ্বীনি আলোচনা করবে, যাতে করে তারা কোরআন নিয়ে আলোচনা করবে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, মহান রবের পক্ষ থেকে ফেরেশতা এসে ওই জায়গাটুকু গ্রাহ্য করে নেয়। ও গাশিয়াতুমুর রাহমা, এবং তাদের উপর রহমত নাজিল হয়। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু রহমত নয়, রহমতের সাথে শান্তিও নাজিল হয়। এজন্য আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যেই জায়গায় দ্বীনের আলোচনা হয় সেই জায়গায় ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় তন্দ্রা চলে আসে, ঘুমের একটা ভাব চলে আসে। কখন মানুষের ভিতর ঘুমের ভাব চলে আসে? যখন মানুষের ভিতর এমনি এমনি শান্তি নাজিল হয়। যদিও সালফে সালিহিন আইমে মুজতাহিদিন বলছেন, ইদা খুতবাল ইমাম, যখন ইমাম সাহেব খুতবা দিবেন এই সময়টুকুতে খুতবা শ্রবণ করাটা আবশ্যক। আপনাকে আমাকে খুতবা শ্রবণ করতেই হবে। আর ফেরেশতা এই সময় শান্তিও নাজিল করেন। আর পক্ষান্তরে শয়তান ধোঁকা দিতে চেষ্টা করে। শয়তান এই সময় ঘুমের একটা ভাব নিয়ে আসে যাতে করে মানুষ খুতবা থেকে বিমুখ থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য মসজিদে আসি, আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত খুতবা দেওয়া হয়। এই সময় আমাদের আবশ্যকতা হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে কি বলছেন সেটা শ্রবণ করা, এই দিকে মনোযোগ দেওয়া। কেননা হয়তো হতে পারে তার কোনো বাক্যের মাধ্যমে, তার কোনো কথার মাধ্যমে আপনার আমার জীবনের বড় ধরনের সমস্যার সমাধান থাকতে পারে। এই জন্যে এই সময় যতই শয়তান চেষ্টা করুক না কেন ত্রন্দাদির জন্য, ঘুমের জন্য, কিন্তু এই সময় ঘুমানো কিংবা ত্রন্দ্রায় যাওয়া সম্পূর্ণরূপে হারাম, যেমনটি সালফে সালিহিন এবং আইমে মুজতাহিদিনগণ ফতোয়া দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন তেলাওয়াতটা যাতে সহি শুদ্ধভাবে হয় এবং সুন্দর আওয়াজে হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে ব্যক্তি সুন্দর আওয়াজে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করে না সে আমার আদর্শে আদর্শবান নয়। হাদিসটি এসেছে বুখারী শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উৎসাহ প্রদান করেছেন, আমরা যারা অনেক সময় কোরআন তেলাওয়াত করতে পারি না, অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা নিজেদের অজ্ঞতার কারণে কিংবা নিজেদের কাছে ওই সময় ওই ব্যবস্থা না থাকার কারণে আমরা অনেক সময় অনেকে ছোট সময় কোরআন তেলাওয়াত করিনি। কিন্তু যখন বুঝতে শিখেছি তখন কোরআনের অক্ষরগুলো উচ্চারণ করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এজন্য অনেকেই নিরাশ। যদি কোরআন তেলাওয়াত করি আর কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের পাপ হবে, এইরকম অনেকে নিরাশ হয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মুখস্থ, যে ব্যক্তি কোরআনের মাহের, তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরেশতাদের মতো। আর যে ব্যক্তি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করতে গিয়ে কষ্ট পায়, আবার সে উচ্চারণ করতে চেষ্টা করে, ইউতি আজরানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তাকে 2 বার সওয়াব দেওয়া হবে। যিনি মুখস্থ তেলাওয়াত করতেছেন, যিনি কোরআনে মাহের, তার দৃষ্টান্ত ভিন্ন, তার দৃষ্টান্ত মর্যাদা রয়েছে। কিন্তু যারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন, একই হরফ বারবার তেলাওয়াত করতে চেষ্টা করেন, ভুলের কারণে সংশোধন করতে চেষ্টা করেন, অথবা উচ্চারণগত ভুল থাকার কারণে বারবার চেষ্টা করেন উচ্চারণটা ঠিক করার জন্য, যতবার আপনি হরফ পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুপাতে আপনি ততটি হরফের সওয়াব লিপিবদ্ধ করা হবে আপনার আমলনামায়।
আমরা জানি রাসূলের ভাষা অনুপাতে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য কমপক্ষে একটা নেকি লিপিবদ্ধ করা হয়। এটা সর্বনিম্ন স্তর। একটা হরফ পড়লেই আপনার আমার আমলনামায় একটি সওয়াব লিপিবদ্ধ করা হবে। পক্ষান্তরে নিয়তের উপর নির্ভর করে কিংবা কষ্টের উপর নির্ভর করে, নিয়ত এবং কষ্টের উপর নির্ভর করে এই যে সওয়াব, এই সওয়াবের মাত্রা বৃদ্ধি করা হয়। কারোর জন্য একটি লিপিবদ্ধ করা হয়, কারোর জন্য বারা একই আমলের কারণে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে কোরআন তেলাওয়াতের জন্য, এবং কি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মহান রব আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। আমরা জানি হিংসা করাটা হারাম, হিংসা করা যাবে না, একেবারে সরাসরি হারাম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 শ্রেণীর লোকের ব্যাপারে ঈর্ষা করা যায়। 2 শ্রেণীর, এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখেছে এবং ওই কোরআনের মাধ্যমে মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় তিনি কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ সালাত আদায় করেন। এই শ্রেণীর ব্যাপারে ঈর্ষা করা যাবে। এটা বলা যাবে, হে আল্লাহ, আমিও যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, এই যে এই ব্যক্তি যেমন রাতের বেলা, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আপনার দরবারে আপনার সাহায্য পাওয়ার জন্য আপনার মসজিদে এসে আপনাকে ডাকে কিয়ামুল লাইল করে, আমিও যদি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমিও মসজিদে এসে কিংবা আমার বাড়িতে আপনাকে নির্জনে ডাকবো। তবে এ কথা বলা যাবে না যে অমুক ব্যক্তি না পেয়ে আমি পাবো শুধু, এটা জায়েজ নেই। জায়েজ আছে অমুকের মতো যদি আমারও থাকে, ওরটাও থাকুক, আপনারটাও থাকুক, এটা জায়েজ রয়েছে। কিন্তু পক্ষান্তরে জায়েজ নেই যে ওরটা না হয়ে শুধুমাত্র আপনারটা হোক, এই ব্যাপারে জায়েজ থাকার কোনো ফতোয়া নেই। প্রিয় উপস্থিতি, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর লোক অনেক মর্যাদা নিয়ে হাজির হবে যারা রাতের আধারে কোরআন তেলাওয়াত করে, যারা রাতের আধারে কিয়ামুল লাইল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধতা রয়েছে যে ব্যক্তিকে মহান রব ধন সম্পদ দান করেছেন, আর ওই ধন সম্পদ শুধুমাত্র দ্বীনের খাতিরে, শুধুমাত্র ইসলামের জন্য, শরীয়তের উপকার হবে এই সমস্ত জায়গাতে তিনি ব্যয় করেন। ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধতা রয়েছে। হে আল্লাহ, আপনি যদি আমাকে ধন সম্পদ দিতেন তাহলে আমিও অমুক ব্যক্তির মতো দিনে রাত্রে আপনার পথে ব্যয় করতাম এবং ব্যয় করার মাধ্যমে আমরা আপনার নৈকট্যতা অর্জন করতাম। এই 2 শ্রেণীর লোকের ব্যাপারে ঈর্ষা করা জায়েজ রয়েছে। আর পৃথিবীতে কোনো ব্যাপার নিয়ে, কোনো বিষয় নিয়ে ঈর্ষা করা বৈধতা নেই। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা কোরআনের গুরুত্ব তাই বোঝাচ্ছেন। এই হাদিস দ্বারায় আমি যাতে কোরআন শিক্ষা করি এটাই বোঝাতে চাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনটা রয়েছে, এই কোরআনটা যেমন ভাবে একবারে নাজিল হয়নি, তেমন করে নাজিল হওয়ার পরে উপরেই জমা করে পথ চলে। ধাপে ধাপে সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় পবিত্র কোরআন, বিভিন্ন খলিফা এই কোরআনটাকে একত্র করে আজকে আমাকে আপনাকে এত সুন্দর একটা কোরআন উপহার দিয়েছেন। যদি আমরা কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে সময়, তাহলে এই কোরআনটা বেশি অজ্ঞ ছিল, যেমন মানুষ জাতির জন্য হেদায়েত ছিল নাজিল হয়েছে, ওই সময় অনেকে পড়তে জানতেন, লিখতে জানতেন না, তাই হচ্ছে আবার অনেকে লিখতে জানতো, পড়তে জানতেন না। যেমনটি মহান রব ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাঈলের 82 আয়াতে বলেন উপর ওহী নাযিল হতো মিনাল কোরআন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি লিপিবদ্ধ করে রাখতেন। আমি কোরআন অবতীর্ণ করা হতো
আমি কোরআন নাজিল করেছি কাঠের টুকরা লিপিবদ্ধ করা, যার ভিতরে রয়েছে শিফা, বা পাথরের গায়ে লিপিবদ্ধ করা, যার ভিতরে রয়েছে আরোগ্যতা, বা ওইটা সরাসরি রাহমাতুল লিল মুমিনিন এবং এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ বটে। তার মানে কোরআনটা সংরক্ষণ করার একাধিক আমরা কোরআনের মতো অনুধাবন করতে পারি না। বর্তমান অবস্থায় আমরা কোরআনের মতো বলতে পারি না, লিপিবদ্ধ করে রাখতে পারি। আমরা প্রত্যেকেই প্রায় পারি, কারণ অধিকাংশ লোকের ব্যক্তিগত জীবনে রয়েছে, সামাজিক জীবনে ইচ্ছা করলে টাইপ রাষ্ট্রীয় জীবনে কিন্তু অনেক সময় অনেক কোরআন নাযিল হয়েছে, সেই সময় লিপিবদ্ধ করাটা এত সহজ ছিল না। কোরআনে যেমন শিফা রয়েছে কিছু কোরআনের অংশ, যেমন এই কোরআনে লিপিবদ্ধ করা অসংখ্য কোরআনের অংশ যেগুলো লিপিবদ্ধ করা, কিছু কোরআনের অংশ অতি জরুরি লিপিবদ্ধ করা। যখন ফিতনার সময় আসলো মানুষের জন্য শিয়ামার বিভিন্ন সময় 70 জন হাফেজে কোরআন, যারা পবিত্র কোরআনে মহান রব বলেন কোরআনের সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখস্থ ছিল। এই ধরনের 70 জন হাফেজে কোরআনকে সর্বপ্রথম যুদ্ধে শহীদ হয়ে গেলেন বর্ণনা করেছি। কাফেররা শহীদ করে দিল। মিথ্যা আমরা যদি কোরআনকে লক্ষ্য করি, তাহলে কোরআনেই এই বিভিন্ন জিনিসের ফয়সালা দিয়ে থাকেন, তখন কোরআনের সংকীর্ণতা দেখা দিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চার ধরনের হয়ে থাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুমিনরা সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আবার মুনাফিকরাও যারা নিজেদের হতে থাকে, তাহলে মুসলিম বলে দাবি করে নাজিল হয়েছে, মূলত তাদের অন্তরে নিফাক চলে আসবে, তারা পরিবর্তন চলে আসবে, যেমনটি ইহুদিদের কিতাবে চলে আসছে, যেমনটি নাসারাদের কিতাবে চলে আসছে। যে মুমিন তাদের পরামর্শ অনুযায়ী তেলাওয়াত করে, তাদের পরামর্শ ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ হচ্ছে প্রথম নির্দেশ দিলের মতো, যার কাছে যেটা খাইতে সুস্বাদু কোরআনের অংশ এবং গ্যারান্টি হতে পারে সেটা কাঠের টুকরা, হতে পারে সেটা চামড়ার টুকরা, অথবা হতে পারে সেটা পাথরের টুকরা, কোরআন তেলাওয়াত করে নির্দেশ দিলেন তার এই কোরআনকে একত্র করার জন্য। খেজুরের মতো খাইতে মিষ্টি, রাদিয়াল্লাহু তাআলা তার কোনো সুগন্ধি নেই। কোরআনকে একত্র করার নির্দেশ দিলেন, তার কিয়ামতের সময় তা পরিপূর্ণতা পায়নি। যেই মুনাফিক, কারণ আমরা জানি আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লামের মৃত্যুর উদাহরণ হচ্ছে সুগন্ধির সর্বপ্রথম যিনি খলিফা হন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার কথাও অসংখ্য মিথ্যা ওই মুনাফিকদের উদাহরণ আল্লাহ রাসূল বলছেন শুরু করে দিলেন। যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে অনেকে ইসলাম থেকে হচ্ছে মাকার ফলের মতো বিধর্মী হয়ে গেলেন, যেটা দেখতে হয়ে গেল বিভিন্ন ফিতনা ফাসাদের সময় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময়। যেমনটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনা কোরআন ধর্ম গ্রহণ করেছে, যারা কোরআন তেলাওয়াত করে মুমিনদের বিতরণ করে, তাদের উদাহরণ হচ্ছে আবু বকর মৃত্যুর আলীর মতো মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা আমাদের সময় খেতে সুগন্ধিত রয়েছে, লোক তারা অস্বীকার করলো সুগন্ধিত রয়েছে মুহাম্মদ বেঁচে ছিল মুহাতাইয়িব, আমরা যাকাত ভালো লাগে মুহাম্মদ মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউনা থেকে আমাদের আর যাকাত দিতে হবে না। বিশেষ করে যারা নতুন মুসলিম ছিলেন তারা নিজেরা মুমিন, ইসলামের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে জানতেন না, কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পক্ষান্তরে ইসলাম ধর্ম গ্রহণ করে না মুসলিম হওয়া তাদের উদাহরণ হচ্ছে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। এই খেজুরের মতো বেশি হারে খেজুরটা মুরতাদ হতে শুরু করলো, বিভিন্ন ফিতনা ফাসাদ থাকার কারণে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রূপ দিতে পারেননি। মাসালুল মুনাফিকিন আল্লাযী ইয়াকুলুল কোরআন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় যারা কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাসালুল রায়হানা, পূর্ণতা পাওয়ার পর রয়েছে বেশ কয়েকটি কপি করা হয়। রায়হানা একটি বর্ণনা রয়েছে মুআমরুন, দুইটি কপি করা হয়েছিল গ্রহণ করে, কিন্তু তা খেতে খুব সুগন্ধ লাগে। মাসালুল মুনাফিকিন আফসা রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াকরুল কোরআন, আবার দীর্ঘ দৃষ্টান্তের কথা আল্লাহ রাসূল বলছেন কোরআনটা না করেছে একাধিক ভাষায় 7 ভাষায় নাযিল হয়েছে, তাদের দৃষ্টান্ত একই জিনিস অর্থাৎ বাকাল ফলের মতো করা যেত, দেখতে সুন্দর দেখা গেলে সূরাতুল ফাজর পড়ি ভিতরে ময়লা, তার থেকে শুধু সাহাবায়ে কেরাম বলছেন আল ফাজরি আল ফাজরু। এজন্য আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলি, তারকারী অন্য ভাষায় পড়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কারণ কোরআন এরকম সারাবিহীন মুমিনদের উন্নত আর সুগন্ধিতের মতো খেজুরের মতো আরবের বিভিন্ন জায়গায় শুরু হওয়ার কারণে বন্ধ নেই।
প্রিয় উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঈমান যেভাবে আমাদের কাজে আসবে তেমনিভাবে কোরআন ভাষা আমাদের কাজে আসবে। পক্ষান্তরে আমরা যে কোরআন তেলাওয়াত না করি শুধুমাত্র মুমিনদের ঈমানটা কাজে আসবে, কিন্তু কোরআন তেলাওয়াত না করার ভাষায় কোরআনকে জায়গায় সাথে সাথে জড়িত হবে, সময় ফিতনার মহারবের সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানাও যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ সময় ইবাদত, উসমান রাদিয়াল্লাহু তাআলা নফল ইবাদতের ভিতরে হয়েছিল কোরআন তেলাওয়াত করার ভিতরে একটা ইবাদত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পুরিয়ে দিয়েছেন। ইবাদত মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে এজন্য পুরিয়েছেন ইবাদতের ভিতরে যেমন কিয়ামুল লাইল রয়েছে, আরো ফিতনা শুরু হবে, তেমনি ভাবে কোরআনের যাবে, এজন্য উমর রাসূল সাল্লাল্লাহু তাআলা লাইলের বিভিন্ন ফজিলত রয়েছে, তবে তাদেরকে নির্ণয় করে এভাবে বলেন আপনার আমার জন্য রেখে গেছে ইবাদত। শুধু তাই না, আমাদের উপর যে এভাবেই কোরআনের জমা আমাদের কোরআন সংকলন কিতাব রয়েছে, সর্বশেষ যুগে যুগে এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হয়েছে। এরপর আর পরিবর্তন করা সম্ভব নয়। কালকদিন কিয়ামতের আগে গুরুত্বপূর্ণ কিতাব, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিবর্তন করতে পারবে না। কিতাবুল্লাহ মহান রব স্বয়ং নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কিতাবুল্লাহ এই যে পবিত্র কোরআনকে যে কিতাব এসেছে অর্থাৎ কোরআনুল কারীম, এটা আমার পক্ষ থেকে নাযিল হওয়া, আমি নাযিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং নিজেই নিয়ে নিয়েছি। যত মহান পক্ষ থেকে নাযিল করার মহত্তম হেদায়েত, আর এর সংরক্ষণের দায়িত্ব যত সম্মানিত ব্যক্তি দিয়েছেন, আমরা সুতরাং সময় দিশাহারা হয়ে যাই, কোনটা রেখে পরিবর্তন করতে জানি পারবে না, জানি মন্দ, অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই আগ পর্যন্ত কেউ আল্লাহ এখানে পরিবর্তন নিয়ে আসতে পারবে না। সম্মানিত ব্যক্তি, আমাদের উচিত হচ্ছে এই পবিত্র গ্রন্থ পড়তে পারি, তাহলে অন্য কোনো কিছু আমাদের কষ্ট করবে না। আর এখানে যে হুকুম আহকামগুলো রয়েছে, এই হুকুম আহকামগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এই দুইটা কাজ করতে পারলে তারাকতু ফীকুম আমরাইন, জান্নাতে যাওয়া যাবে, মুহাম্মাদের সন্তুষ্টি অর্জন করা যাবে। কারণ আমাদের যত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা অনুবাদে কোরআন আমি তার থেকে ফীকুম আমরাইন রয়েছে, আমি তোমাদের হচ্ছে কোরআনে হুকুম রয়েছে, এগুলো হালাল, এগুলো করতে হবে, এগুলো হারাম, এগুলো থেকে বিরত হবে না, এগুলো মুতাশাবিহা এভাবে ধরে রাখতে পারো। এটা হচ্ছে কিতাবুল্লাহ, এখানে পড়ে এখান থেকে শিক্ষা নিতে হবে। এইভাবে 5 শ্রেণীতে কোরআন নাযিল হয়েছে, কোরআনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে 5টা বিষয়ের উপর আমাদের জীবনে আমি আর আপনি যেখানে নিরাশ হয়ে যাব, আমি ব্যক্তি হিসাবে শান্তিতে থাকতে পারবো, আপনি ব্যক্তি হিসাবে পড়বো না কেন পারবেন, আপনি সমস্যার সমাধান পারিবারিক থেকে যদি আমরা অ্যাকসেপ্ট করি শান্তি পাবেন, সামাজিক দিক থেকেও শান্তি পাবেন, দুনিয়াতে কি রাষ্ট্রের সাথে থাকা যাবে, শান্তি পাওয়া যাবে, নিজের শান্তির সাথে থাকা যাবে, আর এই পুরো শান্তির সাথে রাখা যাবে। এইজন্য আমাদের উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব আমি তোমাদের আমাকে সব রেখে যাচ্ছি, কোরআনের হুকুম আহকামগুলো জেনে সেই মাফিক তেলাওয়াত শিক্ষা করা, জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআন থেকে অন্বেষণ করো, এই কোরআন থেকে খোঁজো, তাহলে সমস্যা অতি দ্রুতভাবে সমাধান হবে, অতি সহজভাবে সমাধান হবে। দুইটার একটি পবিত্র কোরআন কিতাবুল্লাহ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর পর্যন্ত নাযিল হয়েছে, যখন যে জায়গায় যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় সেই জায়গাটুকু আকাশ থেকে ফেরেশতা এসে ঘিরে রাখে, সেই জায়গায় মহান রব রহমত নাযিল করেন, সকলেই পড়ি, সেই জায়গায় মহান রব শান্তি দিয়ে থাকেন। বৈঠকের ভিতরে যারা থাকেন তাদের প্রত্যেকের নাম মহান রবের নিকট পেশ করা হয়। অন্য বর্ণনায় এসেছে ইন্নাকা হামিদুম মাজিদ, যারা থাকে তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা, যখন যে কোন জাতি যে কোন জায়গায় বসুক না কেন, ইল্লা সেখানে
মহান রবের আপনি আলোচনা আমাদের করে জীবনের সকল ইয়াযকুরুনাল্লাহ, গুনাহগুলো ক্ষমা করে তারা দিন। কি জন্য বসছে? তারা আমরা এই জন্য যেগুলো সকলে দিনের বসছে আলোচনা করেছি যাতে করে সেগুলো দ্বীনি ক্ষমা করে আলোচনা দিন। করবে, যাতে করে তারা যেগুলো কোরআন রাতে নিয়ে আদায় আলোচনা করেছি করবে। সেগুলো ক্ষমা ইল্লা করে দিন। হাফাতহুমুল যেগুলো মালাইকা, ইচ্ছাকৃতভাবে করেছি সেগুলো মহান ক্ষমা রবের করে পক্ষ দিন। থেকে যেগুলো ফেরেশতা এসে ওই অনিচ্ছাকৃতভাবে জায়গাটুকু হয়ে গ্রাহ গেছে করে সেগুলো নেয়। ক্ষমা করে দিন। ওয়াগশিয়াতুমুর রাহমাহ, আমাদেরকে এবং আপনি তাদের ক্ষমা উপর করে রহমত নাযিল দিন। হয়। আল্লাহুম্মা গফির নাযালাত লানা আলাইহিমুস সাকিনা, ওয়ারহামনা শুধু রহমত নয়, ওয়াহফাযনা রহমতের মিন সাথে কুল্লি শান্তিও শুরুরিন নাযিল ইয়া হয়। রাব্বাল এজন্য আমরা আলামিন। অনেক সময় হে লক্ষ্য করে আল্লাহ, থাকি যে আপনি জায়গায় আমাদেরকে দ্বীনের আলোচনা কোরআন হয় এবং সহিহ সুন্নাহ সেই মাফিক জায়গায় জীবন যাপন ইচ্ছা করার অনিচ্ছাকৃতভাবে তৌফিক দান করুন। অনেক সময় তন্দ্রা আমাদের চলে আসে, সন্তানদেরকে ঘুমের একটা ভাব চলে আসে। কখন কোরআন মানুষের এবং ভিতরে ঘুমের সহিহ ভাব সুন্নাহ চলে মাফিক আসে? জীবন যখন যাপন মানুষের করার ভিতর তৌফিক দান এমনি এমনি করুন। শান্তি নাযিল হয়। আমাদের পিতামাতাদেরকে যদিও কোরআন তো এবং সহিহ সুন্নাহ মাফিক সালফে জীবন যাপন সালিহিন করার তৌফিক দান আলেমে করুন। মুস্তাহিদিন বলছেন, আমাদের ইযা প্রত্যেকের খতাবাল ইমাম, সন্তানদেরকে যখন ইমাম সুসন্তান সাহেব হিসেবে খুতবা গড়ে দেবেন, তোলার তৌফিক দান এই করুন। সময়টুকুতে আমাদের ভিতরে খুতবা যারা শ্রবণ অসুস্থ করাটা রয়েছে তাদের আবশ্যক। প্রত্যেককে আপনাকে আপনি আমাকে সুস্থতা খুতবা দান শ্রবণ করুন। করতেই হবে। আযহিবিল বাস আর রব্বানা ফেরেশতা আনতা শাফিলা এই সময় শান্তি নাযিল করেন, আর পক্ষান্তরে শয়তান দুঃখা দিতে চেষ্টা করে। শয়তান এই সময় ঘুমের একটা ভাব নিয়ে আসে যাতে করে মানুষ খুতবা থেকে বিমুখ থাকে। তাদেরকে সম্মানিত উপস্থিতি, আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য মসজিদে আমাদের আসি। ভিতরে যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে তাদের আর নির্দিষ্ট একটা প্রত্যেককেই সময় পর্যন্ত সমস্যা খুতবা দেওয়া হয়। মুক্তির পথ বলে দিন। এই সময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবশ্যকতা জীবনে হচ্ছে অসংখ্য সমস্যার সমাধান পেয়েছে, ঠিক আমাদেরকে ইমাম সাহেব, কোরআন এবং খতিব সাহেব খুতবাতে কি বলছেন সেটা শ্রবণ করা, সমস্যার সমাধানের পথ বলে দিন। এই দিকে মনোযোগ দেওয়া। আসমান থেকে আমাদের জন্য রহমত কেননা নাযিল করুন, হয়তো হতে পারে জমিন থেকে আমাদের জন্য রহমত তার দান কোনো করুন। বাক্যের মাধ্যমে, আসমানের বালা মুসিবত তার কোনো আসমানে কথার উঠিয়ে মাধ্যমে, নিন, জমিনের বালা আপনার মুসিবত আমার জমিনে জীবনে নামিয়ে দিন। বিভিন্ন বড় সময় ধরনের বিভিন্ন সমস্যার জায়গায় সমাধান থাকতে বিভিন্ন পারে। ভাবে যারা দোয়ার দরখাস্ত এই রাখে, জন্য এই হে সময় আল্লাহ, যতই আমি জানি শয়তান না চেষ্টা তাদের মনের করুক না মাকসুদ কেন, কি, তাদের তন্দ্রা প্রত্যেকের দিনের মনের জন্য, সব ঘুমের ইচ্ছাগুলো জন্য, আপনি কবুল কিন্তু মঞ্জুর এই সময় করুন। ঘুমানো কিংবা হে আল্লাহ, তন্দ্রায় আমাদের যাওয়া ভিতরে অনেক সম্পূর্ণরূপে অসুস্থতা হারাম। রয়েছে, যেমন তাদেরকে আপনি সালফে পরিপূর্ণ সালিহিন এবং সুস্থতা দান আলেমে করুন। মুস্তাহিদিন বিশেষ ফতোয়া করে দিয়েছেন। দুইজন ব্যক্তি দোয়ার দরখাস্ত প্রিয় উপস্থিতি, করেছেন। একজন ব্যক্তি কোরআন হচ্ছেন তেলাওয়াত করতে হবে বিভিন্ন এবং সময় কোরআন তেলাওয়াত আমাদের এই যাতে প্রতিষ্ঠানে, সহিষ্ণুভাবে হয় আমাদের এই এবং মসজিদে সুন্দর ধ্যান আওয়াজে দান হয়। করে থাকেন। এই তার ব্যাপারে ওয়াইফ আল্লাহ রাসূল অসুস্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দরখাস্ত দিয়েছেন। জানিয়েছেন, যেমনটি তার আল্লাহ ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব লাইসা তাড়াতাড়ি মিন্না সুস্থতা মান দান লাম করেন, এই ইয়াতাগান্না দরখাস্ত বিল করেছেন। কুরআন। আমরাও তার জন্য যে দোয়া করি, ব্যক্তি হে সুন্দর আল্লাহ, আওয়াজে সুন্দর তার সুরে সব আমলের কোরআন উসিলা করে তেলাওয়াত করে না, তাকে সে পরিপূর্ণ আমার সুস্থতা আদর্শে দান আদর্শবান করুন। নয়। আমাদের হাদিসটি ভিতরে যারা এসেছে বিভিন্ন বুখারী সময় শরীফে। মসজিদ মাদ্রাসার আল্লাহ খেদমত রাসূল করে সাল্লাল্লাহু আলাইহি যাচ্ছে, ওয়াসাল্লাম অর্থ দিয়ে, উৎসাহ শ্রম দিয়ে দিয়েছেন। কিংবা মেধা দিয়ে, আমরা যারা তারা অনেক সময় কিয়ামতের কোরআন ময়দানে তেলাওয়াত করতে এই পারি না, অর্থ, এই শ্রম, এই অথবা মেধাগুলো বিভিন্ন আপনি ব্যস্ততার নাজাতের কারণে, উসিলা হিসেবে কবুল করুন। অথবা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু নিজেদের লা অজ্ঞতার তাকফুরুন। কারণে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কিংবা নিজেদের